হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ইফতারি স্পেশাল মাত্র 1 পিস মুরগির মাংস দিয়ে 2 রকমের স্ন্যাক্স আইটেম রেসিপি। এই স্ন্যাক্সগুলো বানানো খুবই সহজ, কিন্তু খেতে হবে অনেক সুস্বাদু। ইফতারের আয়োজনটা জমিয়ে তোলার জন্য চিকেন দিয়ে তৈরি এই স্ন্যাক্সগুলি একদম পারফেক্ট। খুব কম সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকের স্ন্যাক্সগুলি তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার এই স্ন্যাক্সগুলি কিভাবে তৈরি করছি। আজকের ইফতার আইটেমটা তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা মুরগির মাংসের কিমা। এখানে আমি 1 পিস মুরগির মাংসের কিমা নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু, আর এই আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন আমরা কিছু গরম মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাবাব মশলা, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 1/4 কাপ ব্রেড ক্রাম্বস। এখন এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে আমরা হাত দিয়ে মিশিয়ে নিব। বন্ধুরা, চিকেন দিয়ে তৈরি এই আইটেমটা খেতে এত বেশি টেস্টি হয়। আপনি যদি ইফতারের আয়োজনে এই আইটেমটা একদিন তৈরি করেন, তাহলে দেখবেন প্রতিদিন বানানোর জন্য রিকোয়েস্ট আসবে, আর আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই বলবো এই আইটেমটা অবশ্যই একদিন তৈরি করে দেখতে পারেন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন আমি সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেখে একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। আমি আজকে চিকেনের এই একটা ডো দিয়ে 2 রকমের স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো। তার জন্য এই চিকেনের ডো থেকে অর্ধেকটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই ডোটাকে হাত দিয়ে চেপে একটু মোটা সাইজের রুটির মতো তৈরি করে নিব। তারপর এটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকুর সাহায্যে মাঝখান দিয়ে কেটে 3টি ভাগে ভাগ করে নিব। আড়াআড়ি ভাবে কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি লম্বালম্বি ভাবেও কেটে 3টি ভাগে ভাগ করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপ দিয়ে নাস্তাগুলো কিন্তু আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলো স্কোয়ার শেপ দিয়ে কেটে নেওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই স্কোয়ার শেপটার সাইডের অসমান অংশগুলো হালকা একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সবগুলোকে প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই প্লেটটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা ডোনাট শেপের স্ন্যাক্সগুলি তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা ছোট কৌটার মুখ নিয়েছি। তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিকেনের পুর অ্যাড করে নিচ্ছি। তারপর এটাকে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর আমি আঙুলের সাহায্যে হালকা একটু মাঝখানে ছিদ্র করে দিচ্ছি। তারপর এটাকে আমি কৌটার মুখ থেকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একটা ডোনাট শেপের স্ন্যাক্স তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব, আর একই প্রসেসে বাকি সবগুলো ডোনাট শেপের স্ন্যাক্স তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অফ স্ক্রিনে সবগুলো ডোনাট শেপের স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা, চিকেনের এই আইটেমগুলো একদিন বানিয়ে পুরো রমজান মাসের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো ডোনাট শেপের স্ন্যাক্স আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের স্ন্যাক্সগুলি কোটিনের জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ আটা, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/4 কাপ লবণ। এখন এই সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। এখন একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে মিশিয়ে আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম ভাবেই আমাদের তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারটাকে আমরা একটা সাইডে রেখে দিব।
তারপর এখানে দেখুন বন্ধুরা, একটা প্লেটে আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এখন আমরা স্ন্যাক্সগুলি কোটিং করে নিব। তার জন্য এখানে দেখুন, আমরা যে আগে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটা স্কোয়ার শেপের স্ন্যাক্স দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে নিয়ে সাথে সাথে ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। আজকে স্ন্যাক্সগুলি আমি ডাবল কোটিং করব। তার জন্য আমি এটাকে প্রথমবার ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে আবারও আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব। আপনারা চাইলে স্ন্যাক্সগুলি একবার কোটিং করে নিতে পারেন, তবে এই স্ন্যাক্সগুলি যদি ডাবল কোটিং করা হয় তাহলে এগুলো খেতে অনেক বেশি টেস্টি আর মজাদার হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি এটাকে আবারও ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আর একইভাবে বাকি সবগুলো স্ন্যাক্স ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে আমি ডাবল কোটিং করে নিব। এখন আমি একটা ডোনাট শেপের স্ন্যাক্সও কোটিং করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে আমি এটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি একইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর এই ডোনাট শেপের স্ন্যাক্সটাকেও আমি একইভাবে ডাবল কোটিং করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ডোনাট শেপের স্ন্যাক্সটাও আমার খুব ভালোভাবে ডাবল কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা প্লেটে তুলে নিব। আর একইভাবে বাকি সবগুলো আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমার সবগুলো কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কিছু স্ন্যাক্স একটা এয়ারটাইট বক্সে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব পুরো রমজান মাসের জন্য। আমি কিছু স্ন্যাক্স আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন, চুলায় আমি আগে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম। এখন আমি এগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই স্ন্যাক্সগুলি কিন্তু অতিরিক্ত হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে এই স্ন্যাক্সগুলিকে আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, স্ন্যাক্সগুলি কিন্তু উল্টে পাল্টে দুটি পাশে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমাদের এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন, একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সবগুলো স্ন্যাক্স আমার তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব। আর একই প্রসেসে আমি অফিস কিনে কিছু ডোনাট শেপের স্ন্যাক্সও ভেজে নিয়েছি। বন্ধুরা একদম কম সময়ে ঝটপট মজাদার একটা ইফতার আইটেম তৈরি করে দেখিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই স্ন্যাক্সগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক সুস্বাদু। ইফতারের আয়োজনটা জমিয়ে তোলার জন্য তাই আজকেই তৈরি করে ফেলুন মজাদার এই আইটেমটা। আমি একটি স্ন্যাক্স আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।